Dear learners, welcome back to my channel. This is Shohidul Alam and you are watching me at my channel English Coaching. Today we learn how to complete an incomplete sentence. That is শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ করব। এর আগে আমি দুটি ভিডিও দিয়েছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো সম্পর্কে। আজকে আমরা চেষ্টা করব হাতে কলমে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। দেখো কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হয়, কয়টা ধাপে করতে হয়, এই বিস্তারিত যদি আমাদের জানা থাকে তাহলে সহজেই একটা সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে কয়টা ধাপে করতে হবে একটা সেন্টেন্সকে কমপ্লিট? দুটি ধাপে। একটি ধাপ হলো আমি সেন্টেন্সের স্ট্রাকচার দেখে, স্ট্রাকচারাল একটা দিক আছে, ওই সেই দিকটা দেখে সাবজেক্ট এবং ভার্বের একটা কিছু নিয়ে আসবো। তার পরবর্তী অংশ যেটুকু অর্থ দেখে আমরা কি করব, বাকি কাজটা শেষ করব। তাহলে দুইটা ধাপে যখন কাজটা করব তখন আমাদের মুখস্থ করতে হবে না এক, দ্বিতীয় কথা হলো একেবারে সেন্টেন্সটা যখন বানাইতে না হবে তখন লোডটা কিছুটা কমবে আর নিজে থেকে করাটাও সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে করব কাজটা, সেটা আমি হাতে কলমে আজকে দেখায় দিব। এর আগে তোমাদের প্রতি একটি কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি একটু দয়া করে সাবস্ক্রাইব করে নাও। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, একটু লাইক করবে, কমেন্টস করবে, এত নতুন ভিডিও আমি বানাতে পারবো। আরেকটি বিষয়, আমার প্লে লিস্টটা ঘুরে আসতে পারো, সবগুলো বিষয় গ্রামারের আমি চেষ্টা করেছি একটু সহজভাবে দেওয়ার জন্য। প্লে লিস্ট আর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে প্লে লিস্টে একটু ঘুরে এসো। যাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে সমস্যা আছে তারা একটু দেখো কিভাবে আমি কাজটা করি, তোমাদের কাছেও সহজ হয়ে যাবে বিষয়টি। দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা কি আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেখো এখানে স্ট্রাকচারাল একটা দিক আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড। এখানে আমরা জানি ইফের তিনটা কন্ডিশন আছে, ইফ যুক্তটা প্রেজেন্ট ফর্ম হলে পরেরটা কি সাবজেক্টের পর শ্যাল উইল বা ক্যান বে প্লাস প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি পাস্ট ফর্ম হয় তখন কোড বা কোড প্লাস প্রেজেন্ট ফর্ম হবে। যেহেতু ইফের পরে এখানে প্রেজেন্ট ফর্ম আছে, আমি সহজেই কি লিখতে পারি, এতটুকু লিখতেই হবে আমার, যেটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বা ক্যান বা মে লিখতে হবে। তাহলে আমি কি লিখলাম এখানে, ইউ উইল লিখে ফেললাম। ইউ উইল আমি কিন্তু কোনো দিকে চিন্তা না করেই লিখতে পারি। এখন চিন্তা করব আগেরটুকু কি আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে পরিশ্রম যেহেতু সৌভাগ্যের চাবিকাঠি, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করলে তুমি কি করতে পারবে, সফল হতে পারবে। তাহলে ইউ উইল, আমার এই যেখানে আছে সাকসেস, কিন্তু আমার লাগবে ভার্ব, সাকসেসের ভার্ব হলো সাকসিড। আমি এখানে কি বলতে পারি, ইউ উইল সাকসিড, এস ইউ ডাবল সি ডাবল ই ডি, সাকসিড। এতটুকু দিলেই কিন্তু আমার কাজ শেষ। এখন ইন লাইফ কেউ দিতে পারো, নাও দিতে পারো। আর এখানে ইউ উইল সাকসিডই দিতে হবে তা না, ইউ উইলের পরে তুমি ডেভেলপ ইন লাইফ বলতে পারো, ইউ উইল শাইন ইন লাইফ বলতে পারো, ইউ উইল প্রসপার ইন লাইফ বলতে পারো। তাহলে ইউ উইলটা হলো কমন, কারণ কি এখানে ইফের পর ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্ট প্লাস উইল লাগবেই লাগবে। এরপরে আমি আমার যা খুশি এটা অনুসারে, এই যে ইন্ডাস্ট্রিজ দ্য কি টু সাকসেস এটা অনুসারে আরেকটা ভার্ব আমি আনবো, প্রেজেন্ট ফর্মে দিব। তাহলে আমরা ইউ উইল সাকসিড লিখতে পারলাম। পরেরটা দেখো, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ হাই টাইম দেখার পরে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট দিতে হবে, অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। দুইভাবে করা যায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে বন্ধুরা। তাহলে আমার খুশি, আমি টু প্লাস ভার্ব দ্বারাও করতে পারি, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দ্বারাও করতে পারি। তাহলে আমি যদি টু প্লাস ভার্ব দ্বারা করি তাহলে টুটা প্রথমে দিয়ে নিব, দেওয়ার পরে আমি চিন্তা করব, কি চিন্তা করব, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। এই যে উন্নতির প্রধান বাধা হলো করাপশন, তাহলে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। এরপরে আমরা কি করতে পারি, এই দুর্নীতিটা কি করতে পারি, দুর্নীতিটা বন্ধ করতে পারি, টু স্টপ ইট, টু স্টপ ইট দিয়ে দিলাম আমি, টু স্টপ ইট। অথবা আমার ইচ্ছা আমি কি দিব, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দ্বারা করা যায়, তাহলে এখানে কি দিব, উই স্টপ, উই উই স্টপড ইট, উই স্টপড ইট, তাও আমি দিতে পারি। আমার মোট কথা হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি লাগে সেটা আগে জানতে হবে,
টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা করা সহজ, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু স্টপ ইট দিলাম, অথবা সাবজেক্ট দিলে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, উই স্টপড ইট দিলাম। পরেরটা যাও, আব্দুল ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড লিস্ট। আমরা জানি লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড দিতেই হয়, পরেরটা পরের চিন্তা, তাহলে আমি আগে দিয়ে দিই হি শুড, পরেরটা পরে চিন্তা করবো। হি শুড, লিস্ট আছে মানে আগের সাবজেক্ট প্লাস শুড দিতে হবে। হি শুড এটুকু দিয়ে নিলাম, পরে আমি চিন্তা করব। হি শুড এটুকু স্ট্রাকচার অনুসারে দিলাম। এখন কি করব, এখন দেখব এটুকু কি আছে। আব্দুল ইজ এন এসএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতেছে। তাহলে পরিশ্রম না করলে কি হইতো, সেই বারবে প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে হি শুড, তাহলে কঠোর পরিশ্রম না করলে, লিস্টের আগেরটা না করলে কি করতো সেটা দিতে হয় শুডের পরে। তাহলে কি করতো, কঠোর পরিশ্রম না করলে বা কঠোর অধ্যয়ন না করলে কি করতো, ফেল করতে পারতো। হি শুড ফেল, হি শুড ফেল। আমার সেন্টেন্স হয়ে গেল। এখন কি, ইন দা এক্সাম আমি দিলেও পারি, না দিলেও পারি। ইন দা এক্সাম আমি দিয়ে দিই, ইন দা এক্সাম, তাহলে হি শুড ফেল ইন দা এক্সাম। তাহলে বন্ধুরা দেখো, স্ট্রাকচারে কোনটুকু আসছিলাম, হি শুড পর্যন্ত কিন্তু লিখে নিছি, তখন কিন্তু কিচ্ছু চিন্তা করি নাই। তারপরে আমি দেখছি কে, এই যে হি ইজ স্টাডিং হার্ড, এটা না করলে কি করতো, ফেল করতো, শুধু ফেলটা আমি অ্যাড করলাম নিজে থেকে, ইন দা এক্সাম অতিরিক্ত দিলাম। তাহলে দুইটা ধাপে প্রত্যেকটা কাজ করতেছি, একটু লক্ষ্য করো। প্রথম ধাপে কি করতেছি, দ্বিতীয় ধাপে কি করতেছি। দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই। এখন হোয়াই এর পর কি দিতে হবে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হবে, কারণ হয় একটা কনজাংশন, কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হবে। তাহলে পরের অংশটুকু একটু দেখো, ইংলিশ ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজন, অনেক কারণ আছে। হোয়াই মানে যে জন্য, যে জন্য কি করে, কে কি করে, হ্যাঁ, ছাত্ররা ইংরেজিতে ফেল করে বলতে পারি। তাহলে দ্য স্টুডেন্ট ফেল ইন ইংলিশ, হ্যাঁ, অথবা বলতে পারি কি, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস ফেল, দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ। আমি কি দিয়ে দিলাম, দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ দিয়ে দিলাম। কারণ কি, এখানে একটা ক্লজ লাগবে হয়ের পরে, যেহেতু কনজাংশন আছে, কনজাংশন আগে একটা ক্লজ থাকে, পরে একটা ক্লজ থাকে, পরের ক্লজটা লাগবে। পরের ক্লজটা কিরকম হবে, হয়ের পরে কারণ সূচক ক্লজ দিতে হবে। তাহলে যদি আমি দেই এরকম, এটাকে কারণ ধরি, অনেক কারণ আছে যে কারণে ছাত্রছাত্রীরা কি করে, পরীক্ষায় ফেল করে। তাহলে ফেল ইন ইংলিশ, হ্যাঁ, ইংরেজিতে ফেল করে। পরে আসো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আই উইশ। মজার বিষয় হলো আই উইশ, উড দ্যাট, ইফ অনলি, ইফ, এজ ইফ, এজ দো, এগুলো দ্বারা কি থাকে, আনরিয়েল পাস্ট থাকে। আনরিয়েল পাস্ট বলতে, আনরিয়েল পাস্টের পরের তিনটা স্ট্রাকচার আছে। একটা স্ট্রাকচার হলো আগেরটুকু দেখে তোমাকে নির্ধারণ করতে হবে যে আমি কিছু হইতে চাই, না আমার কিছু থাকতো, না আমি কোনো কাজ করতে চাই। যদি আমি কিছু হইতে চাই, সাবজেক্ট প্লাস ওয়ার দিতে হবে। কোনো কাজ করতে চাইলে সাবজেক্ট প্লাস কুড দিতে হবে আগে। আর যদি কিছু আমার থাকতো বোঝায়, সাবজেক্ট প্লাস হেড আগে দিতে হবে, পরেরটা পরে চিন্তা। তাহলে যেহেতু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে, আমি পাখি হইতে চাই, তাহলে হইতে চাই মানে কি দিতে হবে, আই, আর আই ওয়ার দিতে হবে, আই ওয়ার। কারণ এখানে আই উইশ, আই ওয়ার এটুকু লাগবেই লাগবে, কারণ আমি যেহেতু পাখি হইতে চাই। তাহলে আই ওয়ার এ বার্ড দিয়ে দিলাম। আমরা কি দিয়ে দিব এখন, এ বার্ড, আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। আর আমার যদি এখানে এরকম হইতো যে এটা অনুসারে আমি কোনো কাজ করতে চাই, তাহলে কোন পর্যন্ত আগে লিখতাম, আই কুড লিখতাম আগে। যদি এরকম হইতো যে এখানে এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা আমার থাকতো এই অর্থে প্রকাশ করবে, তখন কি, আই হ্যাড আগে লিখতাম, লেখার পরে কি করতাম, যা থাকতো সেটা আমি পরে লিখতাম। তাহলে দুইটা ধাপ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য রাখবা। দুইটা ধাপের প্রথম ধাপটা কি, দ্বিতীয় ধাপটা কি। প্রথম ধাপটা হলো আমি কিছু হইতে চাইলে সাবজেক্ট প্লাস ওয়ার, থাকতো অর্থে সাবজেক্ট প্লাস হেড, আর কাজ করতে পারা অর্থে সাবজেক্ট প্লাস কুড আগে দিতে হবে। পরে আমি কি কাজ করতে চাই, কি থাকতো আমার, আমি কি হইতে চাই সেটা পরে দিতে হবে। পরে দেখো, নুসরার হেড উই রিচ দেয়ার দেন। তাহলে দেখো, নুসরার হেডের বিষয়টা আমরা গত ক্লাসে আমি ভিডিওতে দিয়েছিলাম। নুসরার হেড থাকলে পরের অংশ দেন দ্বারা থাকবে। এখন এখানের বিষয়টা কিভাবে পূরণ করব, এখানে যেহেতু নুসরার হেড যুক্তটা বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, হেড প্লাস বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম, পরে একটা পাস্ট ফর্ম হবে। তাহলে পাস্ট ফর্ম হলে সাবজেক্ট আমি লিখে দেব। তাহলে নুসরার হেড উই রিচ দেয়ার, নুসরার হেড উই রিচ দেয়ার, ওখানে পৌঁছতেই কি হয়েছিল সেটা দিতে হবে। পৌঁছতে না পৌঁছতেই কি হয়েছিল, পৌঁছতে না পৌঁছতেই কি হয়েছিল সেটার জন্য দেখো, পরে আমি একটু চলে যাব, দ্য প্রোগ্রাম স্টার্টেড। যেহেতু প্রোগ্রাম শুরু হয়েছিল, তাহলে আমরা পৌঁছতে না পৌঁছতেই কে, আমরা এখানে কি দিতে পারি, নুসরার হেড উই রিচ দেয়ার দেন
দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড, দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড বলতে পারি আমরা। দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড, দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড বা দেন দ্য প্রোগ্রাম বিগান, দেন দ্য প্রোগ্রাম বিগানও আমি বলতে পারতাম। পরে দেখো ইট ইজ নট গুড, দেখো কি আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এরকম যদি থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এরপরে আমার মানে কনজাংশন আইনে আমি কি করতে পারবো, একটা ক্লজ তৈরি করতে পারবো অথবা একটা ফ্রেজ দ্বারাও এখানে করতে পারবো। তাহলে ইট ইজ নট গুড, এটা ভালো নয়। একটু পরের সেন্টেন্সটা পড়ো, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এটা একটা প্রবাদ বাক্য। তাহলে ইট ইজ নট গুড, এটা ভালো নয়, কি করা ভালো নয় সেই বিষয়টা দিব টু প্লাস ভার্ব দ্বারা। যদি টু প্লাস ভার্ব দ্বারা দিই তাহলে কি করবো, ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি, টু কিপ ব্যাড কোম্পানি, তার মানে খারাপ সঙ্গ রক্ষা করা ভালো নয়। এ পরে প্রবাদটা কি আছে, পরে প্রবাদটা আছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, তার মানে একজন লোককে চেনা যায় সে যে তার যে সহচর্য বা তার যে সাথী তাদেরকে দ্বারা, অর্থাৎ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, সর্বনাশ, এরকম একটা প্রবাদ আছে আমাদের। পরে দুলাল ইজ এ কোয়াক, দুলাল একজন গ্রাম্য ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ আছে বলতে আবার আনরিয়েল পাস্ট আছে। তাহলে অ্যাজ ইফের ক্ষেত্রটা হলো এরকম, অ্যাজ ইফের পরে কি হয়, অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ফর্ম হয় সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম দিব পরেরটা, আর যদি আগেরটা পাস্ট ফর্ম হয় সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। যেহেতু অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ফর্ম আছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম দিব, কিন্তু এখানে আনরিয়েল পাস্ট বোঝাচ্ছে, তাহলে কি করবো আমি সাবজেক্ট প্লাস ওয়ার দিব। তাহলে সাবজেক্ট যেহেতু হি আছে হি ওয়ার আগে লিখে নিই, পরেরটা পরে চিন্তা। তাহলে দুলাল ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এটুকু আমার লিখতেই হবে। লেখার পরে আমি চিন্তা করব, যেহেতু সে একজন গ্রাম্য ডাক্তার, সে আচরণ করে কিরকম আচরণ করে, একজন ভালো ডাক্তারের। হি ওয়ার এ গুড ডক্টর দিয়ে দেই। তাহলে কটা ধাপে করলাম, দুইটা ধাপে, এটুকু একটা ধাপ, আর হি ওয়ার এটুকু দিলাম আমি সূত্র অনুসারে, কারণ এখানে এজিফের আগে পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ওয়ার হবে। হি ওয়ার দিলাম, তারপরে এই যে সে, যেন সে কি, সে একজন গ্রাম্য ডাক্তার কিন্তু সে আচরণ করে যেন সে ভালো ডাক্তার, তাহলে কি এ গুড ডক্টর দিয়ে দিলাম। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার, দেখো হ্যাড বেটারের পরে কি দিতে হয়, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তাহলে এখন কি করব আমি, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সাবজেক্ট দিতে হবে। তাহলে কোল্ড হইলে কি করা উচিত, উচিত অর্থে দিতে হবে বা সে অর্থে দিতে হবে। তাহলে এখানে কি করা উচিত, বাইরে 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 খুব ঠান্ডা থাকলে কি করা উচিত, হ্যাঁ ঘরে থাকা উচিত। ইউ হ্যাড বেটার রিমেইন অ্যাট হোম, রিমেইন অ্যাট হোম দিয়ে দেই, স্টে অ্যাট হোম দিয়ে দেই, এস টি এ ওয়াই, স্টে অ্যাট হোম। ইট ইজ কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, হয়ে গেল আমার। পরেরটা দেখো কি আছে, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস, উড দ্যাট, দেখো আনরিয়েল পাস্ট এখানে কিন্তু তিনটা আছে, একটা ছিল অ্যাজ ইফ দ্বারা, একটা ছিল আর ইজ দ্বারা, এখানে দেখো উড দ্যাট দ্বারা আর একটা আনরিয়েল পাস্ট আছে। তাহলে উড দ্যাট থাকলে আমরা জানি আনরিয়েল পাস্ট দিতে হয়। আনরিয়েল পাস্ট বলতে আমি যদি হইতে চাই সাবজেক্ট প্লাস ওয়ার, থাকতে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, আর যদি কোনো কাজ করতে চাই সাবজেক্ট প্লাস কুড আগে দিতে হবে, পরেরটা পরে চিন্তা। তাহলে এখন দেখো মাই চাইল্ডহুড ইজ ওয়াজ ফুল অফ জয়, তাহলে আমার আনন্দপূর্ণ ছিল আমার পুরো চাইল্ডহুড। তাহলে এখন আমি কি হইতে চাই চাইল্ড এগেন, তাহলে কি দিব এখানে, হইতে যেহেতু চাই তাহলে এখানে কি দিব, আই ওয়ার আগে দিব, পরেরটা পরে চিন্তা। আই ওয়ার আমি হইতে চাই, তাহলে কি হইতে চাই, আমার যেহেতু চাইল্ডহুডটা আনন্দপূর্ণ ছিল আমি কি হইতে চাই, আমি শিশু হইতে চাই। তাহলে আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই ওয়ার এ চাইল্ড এগেইন। এই আমার কমপ্লিট হয়ে গেল 10টা সেন্টেন্স। তাহলে কিভাবে কাজটা করছি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু দুইটা ধাপে করছি। তার মানে প্রথমে কি ছিল, ইফ ছিল, ইফের পরে যেহেতু প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস উইল লিখে তারপরে চিন্তা করছি, এটা দিকে তাকাইছি। এখানে কি ছিল, এখানে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমি জানি দুইটা ফর্মে করা যায়, টু প্লাস ভার্ব বা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট দ্বারা। তাহলে এখানে টু প্লাস ভার্ব দ্বারা করা সহজ, এটাই উপযুক্ত সময় কি করার, আগেরটার দিকে তাকাইছি কি করার উপযুক্ত সময়, এটা বন্ধ করার দুর্নীতি, তাহলে টু স্টপ ইট দিলাম। তারপরটা দেখো, লিস্ট দেখে আমার কি মনে হয়েছে, শুড প্লাস ভার্বে শুড প্লাস সাবজেক্ট প্লাস শুড লাগবে, সাবজেক্ট প্লাস শুড দেওয়ার পরে আমি চিন্তা কিন্তু শুরু করেছি। তাহলে সাবজেক্ট প্লাস দেওয়ার শুড দেওয়ার পরে কি চিন্তা করলাম, যে ক্যান্ডিডেট সে ভালোভাবে অধ্যয়ন করতেছে, তাহলে অধ্যয়ন না করলে, কঠোরভাবে অধ্যয়ন না করলে কি হতো সেটা দিতে হবে, না করলে কি হতো ফেল করতো। তাহলে
শুরু পর্যন্ত তো লেখাই আছে ফেল ইন দা এক্সাম। তারপরেটা দেখো এখানে কি আছে, এর পরে যেহেতু কনজাংশন হিসাবে আছে একটা ক্লজ লাগবে, সাবজেক্ট বা অবজেক্ট দিতে হবে, এটা অনুসারে সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে দিলাম। এখানে আবার কি আছে, আইউইশ এর পরে কি দিতে হয়, আমার সাবজেক্ট প্লাস ওয়ার বা হেড বা ফুট আগে দিয়ে নিতে হয়। তাহলে আমি হইতে চাওয়া অর্থে যেহেতু দিব আমি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি হইতে চাই, তাহলে সাবজেক্ট প্লাস ওয়ার দেওয়ার পরে আমি কি হইতে চাই, পাখি হইতে চাই, এবার দিয়ে দিলাম। তারপরে দেখো দেন এর পরে আমি জানি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম লাগে, তাইলে এখানে নো সুনার হ্যাড উই রিচ দেয়ার দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড বা দেন দ্য প্রোগ্রাম বিগান দিয়ে দিলাম আমি। তারপরে ইট ইজ নট গুড, এটা ভালো নয়, তার মানে কি এখানে কনজাংশন নাই, তার মানে আমি কি দ্বারা করতে পারবো, ফ্রেজ দ্বারা ইনফিনিটিভ দিলাম আমি এখানে, টু প্লাস ভার্ব দিলাম, তাহলে এটা ভালো নয়। কি করা, টু কিপ উইথ ব্যাড কোম্পানি, কারণ কি পরে কি দেওয়া আছে, ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তারপরটা দিলাম কি, এখানে কি আছে, অ্যাজ ইফ আছে বলেই আমাকে কি করতে হবে, আগেরটা প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্ট প্লাস ওয়ার দিতে হবে, তাহলে সাবজেক্ট প্লাস ওয়ার দিলাম। তারপরে কি করব আমি, ডক্টর দুলাল ইজ এ কোয়াক, গ্রাম্য ডাক্তার সে আচরণ করে যেন সে কি এ গুড ডাক্তার, এটুকু পরে দিলাম। পরে আবার কি হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিতে হয়, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেও চলে, তাহলে এখানে কি দিব, ইউ হ্যাড বেটার তোমার কি করা উচিত, আগেরটার উপর ডিপেন্ড করতে হবে, ইট ইজ ভেরি কোল্ড, কোল্ডের কারণে কি করা উচিত, স্টে এট হোম, বাড়িতে থাকা উচিত। তারপরটা দেখো আবার কি আছে, উড দ্যাট দ্বারা আনরিয়াল পাস্ট আছে, তাহলে আগেরটা কি আছে, শিশুকালের কথা বলা হয়েছে, তাহলে শিশু আমি হইতে চাই, যেহেতু হইতে চাই সাবজেক্ট প্লাস ওয়ার আগে দিলাম, পরে কি আমি কি হইতে চাই, শিশু হইতে চাই, এ চাইল্ড এগেইন। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে সবগুলো এক্সারসাইজ যদি না করো তাহলে গ্রামারে কখনোই ভালো করতে পারবে না। আশা করি আমার সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এরকম এক্সারসাইজ আমি বেশ কিছু করে দেবো, যত বেশি এক্সারসাইজ করবে তত বেশি গ্রামারে ভালো হবে। আশা করি শেষ পর্যন্ত তোমাদেরকে পাবো, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ।